এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। নিলয়ের বাচ্চা কুত্তা, তুই আমাকে সত্যি করে বল, তুই আমাকে ভালোবাসিস কিনা? যদি ভালো না বাসিস, আজকে তোর নামে থানায় মামলা করব। শিওর? কয়টার সাথে তোর ইটিস পিটিস চলে? কলেজের মাঠে বসে ফোন চালাচ্ছিলাম, তখনই জান্নাত এসে উপরের কথাগুলো বলল। আজ আবার কোন শালা ওর মাথায় এই ভূত চাপাইছে কে জানে। ব্যাগ থেকে ইয়ারফোন বের করে কানে নিলাম। আমি খুব ভালো করে জানি জান্নাতের পেশাল এত সহজে শেষ হবে না। কথাগুলো যেন শুনতে না পাই, তার জন্য একটা গান দিয়ে শুনতে লাগলাম, কিন্তু সেই সুখ আর বেশিক্ষণ রইল না। আমি কিছু বুঝে ওঠার আগে জান্নাত ইয়ারফোন নিয়ে দাঁত দিয়ে একদম ছেড়ে ফেলল। আমার কথা কানে যায় না? যায়। আর যায় বলি তো গান শুনছিলাম। আমার 250 টাকার ইয়ারফোন নষ্ট করে দিলি? তোর ইয়ারফোনের গুষ্টির মাথা শালা। তুই এখন সোজাভাবে বল, তুই কয়টার সাথে প্রেম করিস? আমাকে তোর প্লেবয় মনে হয়? তার থেকেও বেশি। আর এত কথা বাদ দিয়ে তুই বলবি, তুই কয়টার সাথে খেলেছিস? হুপ, এখনো কোনো মেয়েকে ছুঁয়েও দেখিনি। আর তুই এসব ছিছি? ও তাই বুঝি। হ্যাঁ। ওয়েট। কেন? আমাকে কোনো উত্তর না দিয়ে জান্নাতের ফোন থেকে কিছু পিক দেখালো। তাহলে এগুলো কি? মারিয়ার বার্থডে ছিল, তাই এমন করে কিছু। হ্যাঁ বল, জড়ায় ধরে পিক তুলছিস? কুত্তা। বাপের জন্মে যেসব গালি শুনে নেই সেসব বলে গালিগালাজ করতে লাগলো। একটু প্রশ্ন আপনাদের কাছেও রইল, আপনাদের মধ্যে কারো গার্লফ্রেন্ড কি আপনাদের পচা বেগুনের পোকা নিয়ে গালি দিয়েছে? সেসব বাদ দিয়ে গল্প ফিরি। জান্নাতের গালিগালাজ দাঁড়িয়ে শুনছিলাম। ওর কিছু বললেও উল্টা বেশি কথা বলবে, তাই চুপ করে তাকাই সব থেকে ভালো। তোর সাথে ব্রেকআপ? হ্যাঁ, সোজা ব্রেকআপ। ব্রেকআপ। কয়দিনের জন্য? কয়দিনের জন্য মানে? কি মনে হয় আমাকে তোর? আমি স্যাসরা? বল, কথা বলবি বল, কোথায় গায়ে হাত তোলার কি আছে? তোর সাথে ব্রেকআপ, আর কখনো আমার সামনে আসবি না। আচ্ছা। আচ্ছা মানে তুই আমার প্যান্ট দে। হোয়াট দ্য প্যান্ট দেওয়া? সবার সামনে তোরে প্যান্ট দিয়ে দিলে আমি কি পরবো? সেটা তোর ব্যাপার। আমার টাকায় প্যান্ট কিনছিস, তাই তুই আমার প্যান্ট দিবি। কাল দিয়ে দেব। মাথায় হাত রেখে বল। দিয়ে দেব, তোর দিবি। আর কখনো আমার চোখের সামনে আসবি না শালা লুচুর বাচ্চা। চলে যাওয়ার সময় পেটে ডিসুম দিয়ে চলে গেল। সারারি মেয়েকে আল্লাহ কি দিয়ে বানাইছে কে জানে। ওর বাবা মা এই পাগলকে কীভাবে বাসায় রাখে সেটাই তো আমার মাথায় ঢুকে না। পেটে হাত দিয়ে কিছু সময় বসে রইলাম। উফস, আপনাদের তো পরিচয় দেওয়া হলো না। আমি আবির হাসান নিলয়, অনার্স থার্ড ইয়ারে পড়াশোনা করছি। আর যে কুত্তিটা আমার ইয়ারফোন ছিঁড়ে চলে গেল সে হলো অধরা জান্নাত। জান্নাতের ব্যাপারে বলতে ও আমার গার্লফ্রেন্ড, সরি গার্লফ্রেন্ড না, এক্স গার্লফ্রেন্ড। আপনাদের সামনেই কীভাবে ব্রেকআপ করলো দেখতেই তো পারলেন। সে যাই হোক, ওর ব্যাপারে আরও কিছু বলে রাখি, তাহলে আমার এবং আপনাদের পক্ষে ভালো হবে। বাবা মায়ের একমাত্র মেয়ে, ভাই আছে তবে সে ক্লাস 6-এ পড়ে। আর জান্নাত আমার থেকে 1 বছর জুনিয়র। তবে সিনিয়রদের কীভাবে সম্মান করতে হয় বাবা মা একদমই সেটা শেখায়নি। কুত্তিটার জন্য এখনও আমার পেট ব্যথা করছে। আপনাদের পরিচয় দেওয়ার সময় বন্ধুরা আসলো। কিরে হালা, এমনে বইসা কেন? ভাই আর যাই বলিস, কিন্তু প্রেগনেন্ট এর কথা বলিস না। কি তা হইছে? মোর ইয়ারফোন শেষ। ইঁদুরে কাটছে নাকি? মানুষ ইঁদুর। ভাবি করছে? তোর ভাবির গোষ্ঠী শালা। ওর সাথে ব্রেকআপ, পাগল একটা। আর কিছুদিন ওর সাথে থাকলে পাক্কা আমিও পাগল হয়ে যেতাম। ভাগ্যিস ব্রেকআপ হয়েছে। সিরিয়াসভাবে বলছে নাকি? জানি না, তবে আমি সিরিয়াস। কেন? একটা গেলে আরেকটা পাবো, তবে দৈনিক মায়ের খেতে চাই না। জুইকে কাল প্রপোজ করবো, মানলে মানবে, না মানলে ওকেও মানাবো। তবুও এই পাগলি কুত্তির সাথে রিলেশনে যাব না। দেখ, কালকেই সব আবার ঠিক হয়ে যাবে। হুদাই আমগো সামনে ভাব লইয়া কোনো লাভ নাই তোর। আর তুই যেমন স্যাসরা, যদি জান্নাতে কালকেই কোনো একটা জিনিসের প্রতি লোভ দেখায়, তুই সেটা নিয়ে আবার ওর আঁচল ধরে থাকবি। শালা সবার সামনে ইজ্জতের ফালুদা বানায় দিলি। ইজ্জত কি ভাই?
হাই কিছু কইতাম না। কিছু সময় বসে থাকার পর সবাই মিলে ক্লাসে গেলাম। ক্লাসে কিছুক্ষণ বসে থাকার পর লক্ষ্য করলাম সাদিয়া আসলো। সাদিয়া ক্লাসের ফার্স্ট গার্ল, সে সাথে অনেক বেশি মিশুক একটা মেয়ে। ক্লাসের সবাইকে তুই করে বললেও কেন জানি আমাকে তুমি করে বলে। এই মেয়ে আমার মধ্যে কী পেয়েছে সে নিজেই ভালো জানে। হাই। হাই, আজ আমার সামনে যে। এমনি, কেমন আছো? ভালো, তোর কি অবস্থা? ভালো। পরশু আমার বার্থডে, যদি ফ্রি থাকো তাহলে তুমি ওদের নিয়ে আমাদের বার্থডেতে আসলে হ্যাপি হব। কোথায় করবে? আমার বাসায়। জুই যাবে? ক্লাসের সবাইকে বলছি, এখন কি করবে আই ডোন্ট নো। ঠিক আছে। আর হ্যাঁ, তোর কাজিন পাগলিকে আসতে বারণ করিস। জান্নাতকে? হ্যাঁ। কেন? ওর মাথায় সমস্যা আছে, কখন কি করে পার্টি নষ্ট করে দিবে কে জানে। সেসব নিয়ে তুমি ভেবো না। সাদির সাথে কথা বলার মাঝে ক্লাসে স্যার আসলো, তাই আর কোনো প্রকার কথা বললাম না। আর হ্যাঁ, ভাবছেন জান্নাত আর সাদিয়ার মধ্যে কিসের সম্পর্ক? আসলে ওরা চাচাতো বোন। জান্নাত আমাদের সম্পর্কে কাউকে জানাতে চায় না বলেই সবার কাছে গোপন রেখেছিলাম। আমার আর জান্নাতের কিছু ফ্রেন্ড ছাড়া তেমন কেউ জানে না এই রিলেশনের ব্যাপারে। সবাই ভাবতো আমরা প্রতিবেশী, তাই কথাবার্তা বলতাম। কিন্তু সত্যি কি সেটা? সেটা তো আপনারা ভালো করেই জানেন। ক্লাস শেষ করে বাইরে আসার পর মারিয়া আসলো। কিরে সকিনা, তুই এখানে? কাল সবাই গিফট দিছে, শুধু তুই দিস নাই, তাই আজ গিফট দে। কাল দেখলি তো কিভাবে চলে আসতে হয়েছিল। হ্যাঁ, কি হয়েছিল? ও কিছু না। আর এটা তোর গিফট। ব্যাগ থেকে চকলেটের বক্স বের করে দিলাম। ওয়াও, থ্যাংক ইউ আবু। শালা, সেই ক্লাস 3 থেকে এই হাবো হাবো করছিস। এখন অন্তত অন্য একটা নাম দে, যেটা রাখলে আমি খুশি হব। এটাই পারফেক্ট নাম ডার্লিং। মারিয়া চল। হ্যাঁ চল। দুজন চলে যাওয়ার পর বন্ধুরা আসলো। আজ কি করছিলি? যা করি সেটাই। যদি প্রিন্সিপাল স্যার এসব জানে তোদের একদম মেরে ফেলবে। সেটা তোর ভাবা লাগবে না। এখন চল। হ্যাঁ চল। আমাদের বাসায় খুব একটা দূরত্ব নয়, সবার বাসা পাশাপাশি হওয়ায় সবাই একসাথে কলেজে আসা যাওয়া করি। সবাই মিলে বাসার দিকে রওনা দিলাম। বাসা থেকে কলেজের দূরত্ব বেশি না, প্রায় মিনিট 10 লাগে। তাই আমরা প্রতিনিয়ত হেঁটে চলাফেরা করি। কিছুক্ষণ হাঁটার পর পিছন থেকে শুনতে পেলাম, ওই সাসরা শোন। আবার কি? তোকে সাদিয়া কিছু বলেছে? হ্যাঁ। যাস না ওইখানে। কেন যাব না? তোর প্রতি ওর নজর ঠিক না। আমি তো শেষরা। তবুও যাবি না? আপনি কি আপু? আপু মানে কোন জন্মের ভাই তুই? এই জন্মেরই? মেজাজ খারাপ করবি না। দেখো জান্নাত, আমাদের ব্রেকআপ হয়েছে, তাই হুদায় এসব পেঁচাল পেরে কোনো লাভ আছে? ব্রেকআপ সিরিয়াসলি বলছি নাকি? হ্যাঁ সিরিয়াস। যা কুত্তা, তোর সাথে ব্রেকআপ। আর কখনো আমার পিছে আসবি না। তুইও কখনো আমার সামনে আসবি না। শুয়োর, কুত্তা, বানর। এসব বকা আপনাদের শুনতে হবে না। এসব শুনলে ইজ্জতের ফালুদা বেঁচে যাবে। যদিও ইজ্জতের হাসি বাকি। সে যাই হোক, বাসায় এসে ফ্রেশ হয়ে বিশ্রাম নিলাম। বিকেলবেলা বন্ধুরা কল দিয়ে মাঠে যেতে বলল। আর হ্যাঁ, মাঠটা কিন্তু জান্নাতের বাসার সামনেই। মাঠে আসতে দেখলাম জান্নাতের ছোটো ভাই ক্রিকেট খেলছে। ওসব না দেখে বন্ধুদের কাছে গেলাম। কি রে, হঠাৎ মাঠে? সাদিয়ার বার্থডেতে প্ল্যান কি? তোর ইনভাইট করছে? শালা তোর আগে আমাদের বলেছে। ও, একটা ঘড়ি নিয়ে যায় 150 টাকার। শালা এক ঘড়ি নিয়ে 4 জন যাব? তোরা কে কে নিবি সেটা ঠিক কর, আমারটা আম্মুর থেকে শুনে নেব। আন্টিও যাবে? না, তবে সাদের সাথে আম্মুর সেই সম্পর্ক, তাই বলতে পারবে বার্থডেতে কি দিলে হ্যাপি হবে। ও ভাইয়া, বলটা দাও। খেয়াল করে দেখলাম জানাতের ছোটো ভাই শালা দুলাভাইয়ের থেকে বল চাইছে। তবে দুলাভাই হিসেবে শালাকে হেল্প করতেই পারে। বল মেরে তোর বাসায় দেবো, বাজে লাগবে আমার সাথে? লাগবে না, এমনিতেই আপু সেদিন আমাকে বকা দিয়েছে। কেন? আমার ব্যাট তোমাকে দিয়েছি বলে। ওরা কিছুই না, তুই খেলবি কি না বল? না, আমিও বল দেবো না। আব্বুকে ডেকে আনবো কিন্তু। তোর আব্বুকেও নিয়ে আসিস? পালাবে না। এটুকু বলে দৌড়ে চলে গেল। ওর এমন কাজ কাম দেখে সবাই হাসাহাসি করে ওঠে। ওদের ব্যাট বল দিয়ে আমরা খেলতে শুরু করলাম। হঠাৎ লক্ষ্য করলাম জান্নাত আসছে। আমি তো এটা চেয়েছিলাম জান্টুস। তোরা ওর বল নিছিস কেন? আমি নেইনি, বল রাফির কাছে। না আপু, বল নিলয় নিয়েছিল। শালা আমি তোর আপুর চাইতেও বড়, আর তুই আমার নাম ধরে বলছিস? তোরা ওদের ব্যাট বল দে। দিতে পারি, তবে একটা কন্ডিশন।
আমাকে 6টা বল করতে হবে। ঠিক আছে, তবে জোরে মারলে খবর আছে। তোকে কেস দিচ্ছি, দেখ। এবার রাফির থেকে বল দিয়ে বল করতে গেল। ইচ্ছা আমার বল মেরে ওদের বাসায় দেব, যেন ওর বাসার কেউ এটা দেখলে খেলতে না দেয়। আমি গেলাম। ঠিক আছে আপু। জান্নাত চলে যেতে লাগলো। প্রথম দুটো বল আস্তে করে মারলো, 3 নম্বর বলটা বাসার উদ্দেশ্যে মারতেই পুরো তো হয়ে গেলাম। বল গেল তো গেল, শুধু জান্নাতের পিঠে গিয়ে লাগলো। জান্নাতের গায়ে বল লাগতে সাপের মতো বেঁকে উঠল। পিছনে ফিরে কিছু বলার আগে আমি বেড থেকে দৌড়। এই মুহূর্ত যদি আমি ওখানে থাকি তাহলে আমি শিওর আমার উপর দিয়ে শিডর চালাবে। রাত্রিবেলা সবাই বসে আছে, তখন নীলু রুম থেকে এসে সবাইকে বলল, আব্বু, আজ ভাইয়া কি করেছে জানো? কি? জান্নাত আপুকে বল মেরে লাগিয়েছে। কিছু বললো না তোকে? হাতের কাছে পেলে শিডর চালাতো। ভয় পেয়ে পালিয়ে আসছে। তোকে কে বললো? আপু নিজেই বলছে। কখন? সানজিদা আপু আজ যেতে বলেছিল, ওখানে যাওয়ার পর জান্নাত আপু বলল। কাল দেখা হলে সরি বলবি। কাল তোর খালার বাসায় যাবি? একা? কেন? কিছু কাগজ নিয়ে তোর খালুকে দিয়ে আমাকে কল দিবি, তারপর আমি সব বলবো। ঠিক আছে। সবাই টুকটাক কথা বলার পাশাপাশি রাতের খাবার খেয়ে নিলাম। পরদিন ঘুম থেকে নাস্তা করে আব্বুর থেকে সেসব কাগজ নিয়ে রওনা দিলাম। যেতে অনেক সময় লাগবে, ওখানে পৌঁছাতে প্রায় বিকেল হয়ে যাবে। বাসে উঠে একটা সিটে বসে গান শুনতে লাগলাম। বাস থেকে নেমে দেখলাম মাহি দাঁড়িয়ে আছে। মাহি হচ্ছে আমার খালার বড় মেয়ে। তুই এখানে কেন? তোরে নিতে পাঠাইছে আম্মু। আমি ছোট নাকি যে নিয়ে আসতে হবে? সেটাই তো কেউ বলছে না। তোর মতো এমন খাটাসকে নিতে আমাকে কেন পাঠায় আল্লাহ ভালো জানে। সবার সামনে অপমান করলি? অপমান কই করলাম, সত্যিটা সেটাই তো বললাম। যাবই না তোদের বাসায়? ঢং বাদ দিয়ে আয়, এমনিতেই তোর জন্য অপেক্ষা করতে করতে ক্ষুধা লেগে গেছে। চল। মাহি ইন্টার 2nd ইয়ারে পড়াশোনা করে, যেমন মেধাবী তেমন বজ্জাত। বাসার মধ্যে শুধুমাত্র খালাম্মার কথা শুনবে, আর না শোনারও কারণ নেই। অন্য সবাই কিছু না বললেও খালাম্মার সাথে বেয়াদবি করলে ধুম ধুম দিয়ে দেয়। ভাই, তোর কাছে 20 টাকা আছে? হ্যাঁ, কেন? ক্ষুধা লাগছে, তুই গাড়ি ভাড়া দিস। এখন কিছু খেয়ে নেই আমি। বাসায় গিয়ে তো খেতে পারবি। যদি যাওয়ার সময় জ্ঞান হারাই তখন? যা কিছু কিনে নিয়ে আয়। আমি রিক্সায় ঠিক করলাম। ওকে। মাহি চলে যাওয়ার পর একটা রিক্সায় ঠিক করলাম। মোড় থেকে খালাম্মার বাসা খানিকটা ভেতরে, তাই রিক্সা করে যেতে হয়। রিক্সায় ওঠার পর মাহি আসতেই রিক্সাকে যেতে বললাম। আমার দিকে একটা কেক দিল। নে তুই খা, আমি মাছ পথে খেয়েছি। তবুও নে, একা খাবো কেমন দেখায়? বাসার সবাই কেমন আছে? সবাই ভালো। খালাম্মা তো আমাদের ভুলেই গেছে, তাই না? নারী আসলে আব্বু সময় পায় না। আচ্ছা এটা বল, এবার কতদিন থাকবি আমাদের এখানে? কালকে চলে যাব। কেন? কাজ আছে। এমন হলে এখানে আসার কি দরকার? কাল আমার একটা ফ্রেন্ডের বার্থডে। এখন যদি ওর বার্থডেতে না যাই তাহলে মন খারাপ করবে, আর আমি তো মাঝে মধ্যেই এসে দেখা করে যাই। তোর এই মাঝে মধ্যে আসা লাগবে না। কুত্তার মতো দৌড়াতে দৌড়াতে আসিস, আবার কুত্তার মতো পালিয়ে যাস। এবার আমার সাথে তুইও চল, বার্থডে সেলিব্রেট করে আসবি। তোর বাসায় একেবারে যাব। মানে খালাম আমাদের বিয়ে ঠিক করেছে নাকি? লাথি মারবো। তুই আমার ভাই, আর পড়াশোনার জন্য ওখানে যাব। আমাদের কলেজে যাওয়া আসা অনেক কষ্ট হয়, তাই খালাম্মা নিজেই বলেছে এক্সাম শেষ হলে আমাকে নিয়ে যাবে। ও টুকটাক কথা বলতে বলতে খালাম্মাদের বাসায় চলে আসলাম। রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে দুজন বাসায় ঢুকলাম। বাসার কলিং বেল বাজানোর পর আশফি দরজা খুলে দিল। কেমন আছো ভাইয়া? আম্মু, নীলয় ভাই আসছে। আশফির ডাকে খালাম্মা রুম থেকে বের হয়ে আসলো। খালাম্মাকে দেখে সালাম দিলাম। কেমন আছিস বাবা? ভালো। তোমরা কেমন আছো? ভালো। যা ফ্রেশ হয়ে নে। মাহি, তুইও যা ফ্রেশ হয়ে নে। কোন রুমে থাকবি? তোর রুমে? সব সময় আমার রুমেই কেন? অগোছালো করার জন্য। যা ফ্রেশ হয়ে আয় আগে, তারপর আড্ডা দিস। হ্যাঁ, মাহির রুমে এসে আম্মুকে কল দিলাম। পৌঁছেছি আম্মু। ফ্রেশ হয়েছিস? না, এখন হব। ফ্রেশ হয়ে নে। আচ্ছা। কল কেটে দিয়ে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে নিলাম। বাইরে এসে সোফায় বসার পর আশফি এসে বসলো। আশফি এমনি সাধারণ মেয়েদের মতো হলেও ওর চোখগুলো অনেক সুন্দর। পিচ্ছিটার কথা বলার ভঙ্গিটাও দেখার মতো। ভাইয়া, নীলু আপু আসলো না কেন? এবার তো অনেক দিন থাকার জন্য আসেনি, তাই আমি একা আসছি।
কয়দিন থাকবে তাহলে? হুম হুম। শুধু আজ রাতটুকু। কেন? একটা ইম্পর্টেন্ট কাজ আছে। ও, নীলু আপা আমার জন্য কিছু দিয়ে দেয়নি? দিয়েছে তো, অনেকগুলো চকলেট দিয়ে দিয়েছি তোর জন্য। হি হি হি, রাতে সেগুলো দিবে। হুম। নিলয় খেয়ে নে। মাহি খাবে না? হ্যাঁ, মাহিও খাবে। মাহি? হ্যাঁ আম্মু, খাবার দিয়েছে। আসছি। খাবার টেবিলে বসতে মাহিও আসলো। তারপর টুকটাক কথা বলার পাশাপাশি খাবার শেষ করলাম। খাবার শেষ করে পারিবারিক কথাবার্তা বলছিলাম। আর তাছাড়া প্রায় 5 মাস আসা হয়নি, তাই জমিয়ে রাখা অনেক কথা বলছিলাম। পরদিন সন্ধ্যায় বাসায় এসে প্রথমে ফ্রেশ হলাম, কারণ সাদিয়ার বাড়িতে যেতে হবে। আর হ্যাঁ, আসার পথে ওর জন্য একটা গিফট এনেছি। কী এনেছি সেটা পরে জানতে পারবেন। সাদিয়া এবং জান্নাতরা একই বাসায় থাকে। এখনও জান্নাতের দাদি বেঁচে আছে, তাই বলতে পারেন যৌথ পরিবার। সে যাই হোক, সাদিয়ার বাসায় যেতে প্রায় রাত হয়ে গেল। বাসার ভিতরে আসতেই দেখলাম অনেকেই আছে। আর সাদিয়ার সাথে আম্মুর অনেক ভালো সম্পর্ক, তাই আমার পরিবারের সবাইকেই ইনভাইট করেছে। আমাকে দেখে হারামি এগিয়ে আসলো। শালা, না জানিয়ে ঘুরতে গেছিলি? আরে না, কাজের জন্য গেছিলাম। একদিন গেছি, একদিন চলে আসছি। তবুও তো গেছিলি। গেছিলাম। কিন্তু সব ঝাড়ি আমরা শুনলাম। কেন? পাগল মেয়ে তোকে কি বলছিল? জান্নাত? হ্যাঁ। কি বলবে আমাকে? তোকে নাকি ফেরত দিতে বলছে। তোদেরকেও বলছে? শালের সব ফেরত দিয়ে দেব, আর ওকে যেগুলো আমি দিয়েছি সেগুলোও নিয়ে নেব, তখন হিসাব ঠিক হবে। সেটা তোর ব্যাপার, এসব নিয়ে আমরা কেন ভেজাল চাই না। এমনিতেই মেয়েটা আর মাথার তার কাটা। সাদিয়াকে দেখছি না যে? রুমে গেছে। ভাইয়া কখন আসলি? এই তো মাত্র আসলাম। আব্বু আম্মু কই? আঙ্কেল আন্টির সাথে কথা বলছে। দোস্ত তোরা থাক, আমরা একটু আসি। ঠিক আছে। বন্ধুদের ওখানে রেখে নীলুর সাথে নিয়ে সাদিয়ার রুমে গেলাম। রুমের সামনে নক করে ভিতরে যাওয়ার জন্য পারমিশন চাইতেই ভিতরে যেতে বলল। নীলুকে সাথে নিয়ে রুমে গিয়ে দেখলাম সাদিয়ার সাথে জান্নাতও আছে। কথায় আছে, যার বিয়ে তার কোনো কথা নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নেই। সাদিয়া বসে আছে আর জান্নাত সাজগুজু করতে ব্যস্ত। আমাদের দেখে ঘুরে বসলো। তুই এখানে কি করস? তোর এখানে কি কাজ? আমার বাসা, তাই আমিই থাকবো। রুম তো আর তোর না। কিন্তু বাসা তো আমার। তুই রুম থেকে বের হ, আমি বাসা থেকে বের হব। এই রুম মনে হয় তোর বিয়ে করা বউয়ের, যার কারণে যেতে বলছিস। বিয়ে করতেও পারি, আর তুই এখন রুম থেকে বের হ। সাদের সাথে আমার কথা আছে। হব না। একটু বাইরে গেলে কি হবে? তুই ওর জন্য আমাকে বের করতে চাইছিস এখন? দেখ, সেদিন তো তোকে ইচ্ছে করে বল লাগাই নাই, হঠাৎ করে হয়ে গেছিল, আর তুই এখনো বাচ্চাদের মতো করছিস। হ্যাঁ, আমি বাচ্চাই, কিন্তু এই রুম থেকে আমি বের হচ্ছি না, হব না। রুমটা তো তোর বাপের, তাই তুই না থাকলে কে থাকবে? বাদ দে সেসব কথা। খালাম্মার বাসায় গেছিলাম, তাই আসতে দেরি হয়ে গেছে। জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল, আর আমার পক্ষ থেকে ছোট একটা উপহার। থ্যাংক ইউ। যখন একা থাকবি তখন খুলে দেখিস। ঠিক আছে। আর কিছু বলতে যাবে? তখনই বেতিনটা বলল, আমরা সবাই দেখলে কি? এটা গিফট আপু, আর সবাই তো এইসব একা একাই দেখে। তুইও ওদের দলে গেলি? সেটা বললাম কোথায়? যা, তোকেও লাগবে না। ছাড়তে বললেও ছাড়বো না। আচ্ছা, এখন আমি যাই। যা। শোনো। হ্যাঁ বল। ধন্যবাদ আসার জন্য। ভেবেছিলাম আসবে না, তাই রুমে এসে বসেছিলাম। সরি দেরি করে আসার জন্য। সরি বলার দরকার নেই, আসছো সেটাই অনেক। আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে। রুম থেকে বের হয়ে নিচে আসলাম। নিচে আসার পরপরই জান্নাত আমাদের কাছে এসে দাঁড়ালো। জান্নাতকে দেখে বন্ধুরা যার যার মতো কেটে পড়লো। শালার হারামিগুলোকে দেখে এত ভয় পায় কেন কে জানে? স্বাভাবিকের চাইতেও একটু আস্তে আস্তে বলতে শুরু করলো। কি গিফট করলি? তোকে কেন বলবো? সবাইকে তো গিফট করিস, শুধু আমাকে ছাড়া। আর আমি জানি আমাকে কখনো করবি না, তাই এমনি জানতে চাইছি কি গিফট করলি। ওর থেকেই শুনিস। তুই বল না বাল, ও আমাকে কখনো বলবে না। ওই হারাম যদি কতদিন ওভাবে রাখবে কে জানে। কাছের চুল একটা শোপিস। ও, তোকে যেটা দেখিয়েছিলাম। আরে না, তোর ওটা একদম জঘন্য ছিল। আমি আমার পছন্দেরটা দিচ্ছি। কুত্তা, বল ওটা কিনা টাকা নাই। যেটাই হোক, কিন্তু আমার পছন্দ না। যা আমার চোখের সামনে থেকে। তোর আমি পিছিয়ে দাঁড়িয়ে আছি,
সেদিন কি বলেছিলাম? কি? আমার পিছে থাকবি না? আমিও তো বলেছিলাম আমার সামনে শেষরামি করে দাঁড়িয়ে থাকিস না। শুয়োর একটা। চোখের চিকিৎসা করিস, আজ তো একটা মানুষকে শুয়োর বলিস। তোকে তো আমি আশেপাশে অতিথি মারার জন্য আমার দিকে এগিয়ে আসায় কথাটা বলতে থেমে গেল। এই মেয়ের কবে জ্ঞান বুদ্ধি হবে আল্লাহ জানে। সবসময় নিজের মুখ দিয়ে বাজে কথা বের হয়, সাথে কিছু বললি মায়ের ফ্রি। জান্নাত চলে যাওয়ার পর বন্ধুদের খুঁজে কথা বলার পর সাদিয়াকে দেখলাম নিচে আসলো। হয়তো এখন কেক কাটবে, তাই সবাই কথা বলা বাদ দিয়ে সাদিয়ার দিকে মনোযোগী হলো। টুকটাক কথা বলার পর কেক কাটলো। বার্থডে শেষ করার পর সবাই যে যার মতো বিদায় নিয়ে চলে যেতে লাগলো। আমরা যেতাম, কিন্তু এলাকার পোলাপান বলে কথা, আমাদের দাঁড়িয়ে থাকতে দেখে সাদিয়া এগিয়ে আসলো। তোরা যাবি না? না গেলে থাকতে দিবি? ফকিরদের আশ্রয় দেওয়া যায়, কিন্তু তোদের মতো লুচু ব্যাটাদের কিছু সময়ের জন্য থাকতে দেওয়া ভুল। হয় 10 থেকে 12টা মেয়ের সাথে চক্কর আছে, তাই আমরা লুচু। তোর না থাকলো, তোর বন্ধুর তো অবশ্যই আছে। তুই জানিস কিভাবে? এলাকার বড় ভাইদের একটু তো খোঁজ রাখতেই হয়, তাই না ভাইয়ারা? এমন মিছা কথা কইলে আল্লাহ তোর উপর ঠাড়া ফালাইব দেখিস। আমার উপর ঠাডা পড়লে তোদের উপর মনে হয় শান্তির আভাস পড়বে। সব কুত্তা মেয়েদের নিয়ে থাকোস। আমরা যেসব মেয়েদের সাথে লুচ্চামি করি তার মাঝে তুইও আছিস। আমি কেন থাকবো? তাইলে জানিস কিভাবে? বলেছে আমাকে একজন। কে বলছে? সিক্রেট বলা যাবে না। অনেক মিথ্যা বলছিস। এখন গিয়ে পানি খা সাদিয়া, এখন আমরা যাই। একটু পরেই যেও। না রে, আব্বা আম্মু অনেক আগেই চলে গেছে, আর তোরটাও তো অনেক হয়েছে। সাবধানে যেও। বাসা থেকে বের হয়ে যার যার মতো বাসায় চলে গেলাম। নিলয়েরা সবাই বাসা থেকে বের হতেই সাদিয়াকে নিয়ে রুমে গেল। তুই নিলয়কে তুমি তুমি করছিস কেন? তো কি বলবো? কথা বলার সময় তুই সবাইকে তুই করে সম্বোধন করিস, কিন্তু নিলয়ের বেলাতে তুমি আসে কোথা থেকে? চাচারে গিয়ে বলবো তোমার মেয়ে প্রেম করে। তোরে বলছে আমরা প্রেম করি? আমি বলিনি তোরা, আমি বলছি তুই। দেখ জান্নাত, উল্টোপাল্টা বলবি না। আমি মোটেও উল্টাপাল্টা বলছি না, তুই আমার কসম করে বল। আমি ওয়েট, তোদের দিয়ে বিশ্বাস নাই। তুই নিলয়ের কসম করে বল, শালা কুত্তা যদি মরেও যায় কিছুই হবে না। ধুর, ছোট মাকে এখন বলছি তোমার মেয়ের মাথা ঠিক নাই। যাও কোথায় চান্দু, আগে আমার কথার উত্তর দিয়ে যাও। কি বলবো তোকে? এই যে তুই নিলয়কে ভালোবাসিস। আজাইরা, আমি কেন ভালোবাসবো? তাহলে তুমি করে বলছিস কেন? নিলয়ের সাথে আমি তেমন কথাই বলি না, তাই তুমি করে বলি। সত্যি তো, নাকি চাচাকে বলবো? তোর যা ইচ্ছা তুই কর, আমি গেলাম। কই যাবি? খাবো এখন। চল, আমারও ক্ষুধা লাগছে। আর দাঁড়িয়ে না থেকে দুজন তাদের রান্না করে চলে গেলাম। পরদিন ঘুম থেকে উঠে ফোন চালাচ্ছিলাম, তখন কিছু একটা মনে হতেই জান্নাতকে কল দিলাম। রিং বেজে কেটে গেল, আবার দেওয়ার পর রিসিভ করলো। কে আপনি? আমি কে ভাই? তোর শরীরের আত্মা। কুত্তা তুই? হ কুত্তি। এত সকালে কল দিছিস কেন? কিছু সিদ্ধান্ত নেওয়ার জন্য। পরে কল দিস। পরে পারুম না। কি কইবি ক এখন? আমাকে দেওয়া সব কিছু কখন আর কোথা থেকে নিবি বল। বুঝলাম না। আমাকে এ যাবৎ যা কিছু দিয়েছিস সেসব কখন আর কোথা থেকে নিবি? পুকুর পাড়ের ওই বেঞ্চটাতে আসিস। কখন? আজ কলেজে যাবি না? তোর সিদ্ধান্তের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তুই 11টার দিকে পুকুর পাড়ে আসিস, আমি থাকবো। ঠিক আছে, বাই। আর কোনো কথা না বলে কেটে দিলাম। আজ যেহেতু আর কলেজে যাব না, তাই 9টা অবধি ঘুমাইলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। এখন প্রধান কাজ সব কিছু গোছানো। নীলের রুম থেকে কার্টুন বক্স আনলাম। রুমে এসে প্রথমে জান্নাতের দেওয়া সব ড্রেস ওখানে তুললাম। যদি পরে কখনো পরি আর সেটা যদি কোনো কারণে জান্নাত দেখে, তাহলে আমি শিওর ওখানেই আমাকে অপমান করতে পিছু পা হবে না। সবগুলো ড্রেস নেওয়ার পর কিছু বই তুলে নিলাম। জান্নাত ছোটোবেলা থেকেই বই পড়তে অনেক ভালোবাসত, বিশেষ করে অ্যাডভেঞ্চার বই ওর কাছে সব থেকে প্রিয়।
আমাকে অনেকগুলো বই গিফট করার পাশাপাশি নিজের সবচেয়ে প্রিয় বই জার্নি গিফট করেছিল। অন্যান্য বই নেওয়ার পাশাপাশি সেটাও তুলে নিলাম। জান্নাতে দেওয়া সব কিছু মিলিয়ে দুটো আলাদা বক্স হলো। সব প্যাক করার পর আমিও বাইরে যাওয়ার জন্য রেডি হলাম। আজকে শেষ দেখা বলে কথা। সরি, দেখা শেষ না, কারণ দেখা তো এমনিতেই হবে। রিলেশনের সমাপ্তি আজ, তাই একটু সাজগোজ না করলে কেমন দেখায়? দুটো বক্স নিয়ে বাসা থেকে বের হব, তখন আম্মুর সাথে দেখা। যদিও আম্মু আমাদের সম্পর্কটা কিছুটা আঁচ করতে পারছিল সেই শুরু থেকে, কিন্তু কখনো এই বিষয়ে নিয়ে আমাদের কাউকে কিছু বলেনি। এগুলোতে কি? পরিত্যক্ত জিনিসপত্র। দেখা আমাকে। কি বল আম্মু? আমার জিনিস তুমি কেন দেখতে যাবে? খারাপ কিছু তো নেই। পাগল হয়েছে নাকি? আমি কি খারাপ নিয়ে এমন বক্স ভর্তি করবো না শুনি? আসছি ডার্লিং। আম্মুকে রেখে বাসার বাইরে এসে একটা রিক্সা নিলাম। পুকুর পাড় যেতে খুব বেশি সময় লাগে সেটা না, কিন্তু এমন বক্স টেনে নেওয়ার জন্য রিক্সা নিলাম। সেখানে যেতে যেতে 10:35 বেজে গেছে। বক্সগুলোর সাথে নিয়ে কিছু সময় বসে থাকার পর জান্নাত আসলো। তবে আজ ওকে কেমন জানা লাগছিল, হয়তো বেশ খুশি আছে। আর হবেই বা না কেন, নিজের সব কিছু আজ ফিরিয়ে যে পাচ্ছে। হাই। হাই, তুই সত্যি সত্যি আসছিস? দেখতে তো পাচ্ছিস। আমি ভাবছি আসবি না। তাহলে তুই কেন এখানে আসছিস? বাদ দে, বস এখানে। কোথা থেকে শুরু করব বুঝে উঠতে পারছি না। বল, সমস্যা নেই। আজকের পর থেকে তো আর কিছুই বলতে পারবি না। তুই কখন আমার কথাকে সিরিয়াস হিসেবে নিয়েছিস? না নিলে তোর সাথে রিলেশনে আমি কিভাবে গেলাম? জান্নাত, আমাদের ছোটবেলার কথা তোর মনে আছে? যখন আমরা হাই স্কুলে পড়তাম, আমরা ক্লাস 10-এ আর তুই ক্লাস 9-এ ছিলি। একদিন আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল, তোর মনে আছে? সেসব কথা কেন তুলছিস? কিছু কথা মনে করিয়ে দিতে চাই। যখন আমার অ্যাক্সিডেন্ট হয়, তখন সবার আগে তুই আমার কাছে এগিয়ে গিয়েছিলি। নিজের হাত দিয়ে আমাকে ধরে সবার কাছে চিৎকার করে সাহায্য চেয়েছিলি। যখন আমাকে হাসপাতালে রাখা হয়েছিল, প্রতিদিন সকালে বিকালে আমাকে দেখার জন্য ওই হাসপাতালে যেতিস। কিন্তু হাসপাতাল তোর একদমই ভালো লাগতো না, কিন্তু আমাকে দেখার জন্য পাগল হয়ে যেতি। যখন একটু সুস্থ হয়ে বাসায় আসি, তখন সবসময় আমাদের বাসায় পড়ে থাকতি। স্কুলেও ঠিকমতো যেতিস না। ঠিক তখন আমি বুঝে গেছিলাম তুই আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। যেদিন আমাদের বিদায় অনুষ্ঠান হয়েছিল, সেদিন সবার চাইতে তুই বেশি কান্না করছিলি। তখন তুই তোর ভালোবাসার কথা আমাকে বলিস নাই, কিন্তু যখন তোকে রেখেই আমি কলেজে পড়তে শুরু করি, তখন বুঝতে পারছিলাম তুই আমার জীবনে কতটা জায়গা জুড়েছিলি। এটুকু বলে একটা দীর্ঘশ্বাস নিলাম। আজকের পর থেকে হয়তো ওর সাথে তেমন কথা হবে না, তাই কথাগুলো হয়তো বলাও হবে না। তাই জমিয়ে রাখা সব কথা আজ বলতে হবে। যখন তুই এসএসসি এক্সাম ভালো করছিলি, তখন তোকে একটা গিফট করছিলাম, মনে আছে সেটার কথা? একটা কলম আর একটা ডায়েরি। আর ওসব তোর মনে থাকারও কথা না, অনেক আগের কথা সেসব। কিন্তু একটা কথা কি জানিস? যদি কেউ কাউকে ভালোবাসে, কখনো সেই মানুষটা তার প্রিয়জন থেকে পাওয়া জিনিসগুলো ভুলে যায় না। হয়তো তুই এখন বলবি তখন তো আমাদের কোনো রিলেশন ছিল না। হ্যাঁ, রিলেশন ছিল না, কিন্তু আমি তো তোকে তারও আগ থেকে আমার করে রাখতে চাইতাম। যখন তুই ইন্টারে উঠলি, তখন আমাদের রিলেশন শুরু হয়। প্রপোজটা আমি নিজেই করেছিলাম, কিন্তু তুই তখনই হ্যাঁ বলে দিয়েছিলি। তখন অবধি সব ঠিকই ছিল, কিন্তু তুই ইন্টার এক্সাম দেওয়ার আগে থেকে কেমন একটা চেঞ্জ হতে শুরু করলি। আমার কথা তোকে যে বা যারাই বলতো তুই সেটাই বিশ্বাস করতি, আর সেটা নিয়ে আমাকে বকাঝকা করতি। বিশ্বাস কর, তোর এই বকাঝকা আমি শাসন হিসেবে নিতাম, ভাবতাম ভালোবাসিস তাই এমন করছিস। কিন্তু আমার ধারণা ভুল ছিল। তুই তো আমাকে ছাড়ার জন্য ওসব বলতি। আমি কি একবারের জন্য তোকে বলতাম আমি রিলেশনশিপ চাই না? বলিনি। সবসময় তুই নিজেই ব্রেকআপের কথা বলতি, আর আজ আমরা এখানে। আর কিছু না বলে বক্স দুটো খুলে দিলাম। আমাকে দেওয়া সব কিছু এখানে আছে। ক্লাস 9-এ থাকতে তোর দেওয়া কলম থেকে শুরু করে কিছু আগে যে শোপিস দিছিলি, সব এখানে আছে। তোকে বলার কিছু নেই আমার। ভালো থাকিস, এটাই চাইবো। না, কিছু বলিস না। নতুন করে মায়াতে জড়িয়ে কোনো লাভ নেই। নীল, শুধু তুই ভালোবাসিস, আমি মনে হয় তোকে ভালোবাসি না। বাসছি, কিন্তু এখন না। তোকে একটু আগে বলেছি, একটা সময় ছিল যখন আমার কিছু হলে তুই পাগল হয়ে যেতে, কিন্তু এখন আর সেটা নেই। তুই আমার সাথে হ্যাপি দেখতে পারছিস না, আর আমিও চাই না এমন ভালোবাসা। ভাই, আর কিছু বললাম না। যদিও পেছন থেকে যেন অনেক ডাকছিল, কিন্তু এখন কথা বলার মুড নেই।
মুড বানানোর থেকে চলে যাওয়াই ভালো। এরই মাঝে 2 দিন হয়ে গেছে। আমি নিয়মিত কলেজে আসলেও জান্নাত কলেজে আসে না। তবে আগের মতো বিরক্ত করার মানুষটা নেই। জান্নাতকে মিস করে ঠিক আছে, কিন্তু নতুন করে নিজের বিপদকে ডেকে আনতে চাই না। কলেজে মাঠে বন্ধুবান্ধব সবাই বসে আছি, তখন লক্ষ্য করলাম সাদিয়ার সাথে জান্নাত আসছে। আমাদের দিকে দুজন কিছু কথা বলে জান্নাত অন্যদিকে চলে গেল। সাদিয়া আমাদের কাছে এসে বলল, জান্নাত কোথাও গেছিলে নাকি? কই না তো। দেখি না কিছুদিন, তাই। জানি না কি হয়েছে, সব সময় চুপচাপ বসে থাকে, কারোর সাথে কথা বলে না। যদি কেউ কথা বলতে চায় শুধু তার সাথেই কথা বলে, না হলে চুপ থাকে। তাহলে এখানে আনলেই পারতি। সেটাই বলছিলাম, কিন্তু আসলো না। কেন? আমরা নাকি ওর সিনিয়র, তাই। সাদিয়ার কথা শুনে আমি ছাড়া সবাই হেসে দিল। আর হাসারই কথা। সে যাই হোক, কিছু সময় আড্ডা দিয়ে ক্লাসে গেলাম। ক্লাস শেষ করে ব্রেক টাইমে বাইরে এসে দেখলাম জান্নাত আর একটা ছেলে দাঁড়িয়ে কথা বলছে। দূরে দাঁড়িয়ে ওদের কথা বলে দেখছিলাম, কিছু শোনা যাচ্ছিল না। তবে জান্নাতকে দেখছিলাম, ভালো লাগছিল, কারোর সাথে কথা তো বলছে। জান্নাতের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ দুজনের চোখাচোখি হতে আমি আর সেখানে দাঁড়িয়ে না থেকে চলে আসতে যাব, তখনই জান্নাত দৌড়ে আমার কাছে এসে হাত ধরল। লাভ ইউ। গুড জোক। আমি মোটেও মজা করছি না। এই কয়েকদিন অনেক ভেবেছি তোকে নিয়ে। মানলাম আমার ভুল হয়েছিল, কিন্তু তুই কেন আগের মতো আমাকে মারতি না? কেন আমাকে শাসন করতি না? কাউকে মেরে ভালোবাসা আদায় করা যায় না, কিন্তু ভুলের শাস্তি তো পেতেই হয়। শাস্তি দেওয়ার আমি কেউ না। হয়তো তুই নিজে। আর দেখো, আমি সেসব মাথায় রাখতে চাই না। আমি তোকে ভালোবাসি। সরি, আমি তোমাকে ভালোবাসি। আর কখনো তোমাকে ভুল বুঝবো না। প্লিজ এইবার মতো ক্ষমা করে দাও। তুই তোর রাস্তায় হাঁট আর আমি আমার রাস্তায়, এসব বাদ দে। কবিগুরু কি বলেছে জানিস? কি? ক্ষমায় যদি করতে না পারো তাহলে কেন তাকে ভালোবাসো? সব বানানোর কথা। কসম, বানানো না। ভালো। জান্নাতের থেকে হাত ছাড়িয়ে চলে আসতে যাব, তখন আবার আমার সামনে দাঁড়ালো। ক্ষমা করো না প্লিজ। পারবো না নতুন করে রিলেশনে যেতে। তাহলে প্রথম থেকে শুরু করি, চলো। প্রথম শেষ কোথাও থেকে শুরু করার ইচ্ছা আমার নেই। করতে তো হবে, আমি না হলে কেউ তোমার জীবনসঙ্গী হতেই পারবে না। দেখা যাক, দেখতেই পারবে। আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে এসে ক্লাসে গেলাম। বন্ধু বান্ধবের সাথে টুকটাক কথা বলার পর ব্রেক টাইম শেষ হতে অন্যান্য শিক্ষক এসে ক্লাস নিতে শুরু করলো। সবগুলো ক্লাস শেষ করে সবাই একসাথে বাইরে আসতেই দেখলাম জান্নাত দাঁড়িয়ে আছে। চল। ওরা চাপে না? আমাদের সাথে তোর হাত কি? বলো না। যাবো, তবে একটু দেরি হবে। কি কাজ? সকালে তো বললি আমরা সিনিয়র, এখন আবার এত প্রশ্ন কেন? পরে তোকে বলবো। এখন চল, ওরাও আমাদের সাথে যাবে। চলে, আজ ক্লান্ত লাগছে। সবাই মিলে হাঁটা ধরলাম। জান্নাত বারবার কথা বলতে চাইলেও কোনো সুযোগ দিচ্ছে না, কারণ এই মেয়ের মাথায় ভূত আছে। কখন কি বলবে ও নিজেও জানে না। বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে আছে, তখন জান্নাত কল দিল। কল কেটে দেওয়ার পর আবার কল দিল। বুঝতে পারলাম রিসিভ না করা অবধি কল দিতেই থাকবে, তাই আবার কল দেওয়ার পর রিসিভ করলাম। রিসিভ করলে না কেন? কেন করব? একটু করলে কি হয়? ডং করা বাড়তে। কি করো? মানুষ কলেজ থেকে এসে কি করে? ক্লান্ত লাগছে? একদমই না, তবে বিরক্ত লাগছে। লাগলেও কিছু করার নেই, আমি কল দিবই। বকা দিলেও দিব, মাইট দিলেও কল দিব। তোর মতো শেষরা মেয়ে জীবন দেখিনি। নিজে ব্রেকআপের জন্য মরে যাচ্ছিল, এখন ব্রেকআপ করছি আবার শেষরার মতো চলে আসিস। ভালোবাসি তাই। তোর ভালোবাসা তোর কাছে রাখ। একটু করে ভালোবাসা নিলে কি হয়? লাগবে না তোর ভালোবাসা। লাগবে লাগবে। শোনো একটা কথা। কি? সাদিয়া তোমাকে পছন্দ করে, এখন থেকে ওর সাথে কথা বলবে না। এখন থেকে বেশি করে বলবো, কারণ তোর চাইতে সাদিয়া অনেক ভালো। হাই সে, আমি নিজেই ওরে বলে দিব, তাহলে কিচ্ছু হবে না। বলিস আমাদের মধ্যে কিছু ছিল, তখন তোর চাচা বাবা জেনে যাবে, তখন অনেক ধুমধাম করে তোর বিয়ে দিয়ে দিবে। তোমার সাথে? বাল, তোর মাথায় কি চলছে বলতো? কি চলবে? তুই নিজেই ছেড়ে দিলি, আবার শেষরা মেয়ের মতো পিছু পড়ে আছিস। তখন বললাম না ভালোবাসি। এই পাগল মেয়েকে কিছু বলে লাভ হবে না, তাই বাধ্য হয়ে কল কেটে দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু সেটা আর হলো না। আবার ফোনটা বাজতে শুরু করলো। হাতে নিয়ে দেখলাম সাদিয়া কল করছে। রিসিভ করার পরপরই বলল,
কি করছো? ঘুমাতে চাইলাম কিন্তু ফোনের শব্দ শুনে সেটার হলো না। সরি বিরক্ত করার জন্য। তুমি তাহলে ঘুমাও, পরে কথা হবে। ঘুম কেড়ে গেছে, বল কি বলবি? তোমার গিফট খুলেছিলাম। পছন্দ হয়েছে? অনেক বেশি, সবার চাইতে বেস্ট। মারছিস? সত্যি বলছি, আমার অনেক পছন্দ হয়েছে গিফটটা। ধন্যবাদ। একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। বলতে ভয় করছে। ভয়কে জয় করতে শেখো। যদি রাজি না হও সেই ভয়। আবার হতেও তো পারি। আজ তোমার সাথে ঘুরতে যেতে চাইলাম, যদি তুমি ফ্রি থাকো। এখন? তুমি যখন বলো। রাতে যেতে পারবি? হ্যাঁ পারবো। তোর বাসাতে কিছু বলবে না? তোমার সাথে গেছি শুনলে কিছুই বলবে না। মেয়ে তার স্বামীর সাথে যাবে নাকি যার জন্য কিছু বলবে না? বাসার সবাই তোমাকে অনেক বিশ্বাস করে, তাই আমি জানি তোমার সাথে গেলে বাসার কেউ কিছু বলবে না। ঠিক আছে, আজ রাতে যাব, তবে একটা কন্ডিশন আছে। কি? তোর গিফট কিনে আমার সব টাকা শেষ, যা করার হবে তুই করবি। ঠিক আছে, এখন রাখছি। ওকে বাই। কল কেটে দিয়ে ফোনটা রেখে দিয়ে বিছানায় শুয়ে পড়লাম। দুই বোন আমার সাথে কি শুরু করছে। একজন শেষটার মতো পড়ে আছে, আর একজন পড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। এখন আর ঘুম হবে না, তাই উঠে আম্মুর কাছে গেলাম। অনেকটা সময় আম্মুর সাথে আড্ডা দেওয়ার পর নীলুর কম্পিউটারের সামনে বসলাম। যদিও আগে আমার ছিল, তবে হারামিটা আমার কম্পিউটারের উপর নিজের ক্ষমতা চালায়, আর আব্বু আম্মু নীলুকে ব্যবহার করতেই বলে। সে যাই হোক, কম্পিউটারের সামনে বসে কিছু গোদাগদি করতে লাগলাম। সন্ধ্যার সময় সাদিয়াকে কল দিলাম, দুবার রিং হতে রিসিভ করলো। হ্যালো। রেডি হয়ে নে। তুমি রেডি? না, হব। ঠিক আছে, আমি রেডি হয়ে তোমাকে কল করব। ওকে। কল কেটে দিয়ে রুমে এসে রেডি হতে লাগলাম। বাসা থেকে বের হয়ে কল দিলাম। কই রে তুই? বাসায়। তুমি কোথায়? তোর বাসার সামনে। 2 মিনিট দাঁড়াও, আমি আসছি। 5 মিনিট পর আয়। কেন? কারণ আমি আসতেছি। মিথ্যু। রাখছি। কল কেটে দিয়ে সাদিয়াদের বাসার সামনে গেলাম। এমনিতেও মেয়েদের সাজগোজ করতে একটু দেরি হয়, সেটা সবাই জানা, তাই হুদাই এত তাড়াতাড়ি বাইরে আসতে বলে রেডি হবে না। পরে দেখা যাবে আমার সামনে এসে লজ্জা পেয়ে থাকবে। গেটের সামনে না দাঁড়িয়ে একটু আড়ালে গিয়ে দাঁড়ালাম, যেন কেউ দেখতে না পায়। পকেট থেকে ফোন বের করে হুদাই একটু ভাব নিচ্ছি, তখন জান্নাতের আওয়াজ কানে ভেসে আসলো। লক্ষ্য করলাম আমি জান্নাতের রুমের যে বারান্দা আছে, আমি সেখানে দাঁড়িয়ে আছি। কপাল খারাপ হলে যা হয় আর কি। কি গো, আমার কথা মনে পড়েছিল? তোর কথা মনে পড়বে কেন? তাহলে আমার রুমের সামনে দাঁড়িয়ে কি করছো? অপেক্ষা করছি। আমার নিচে আসার? একদমই না। তুমি চাইলে আসতে পারি এক্ষুনি। বোন, তোর আশা লাগবে না, আমি এখানে সাদিয়ার জন্য অপেক্ষা করছি। কেন? কিছু বলতে যাব, তখনই লক্ষ্য করলাম নিচে সাদিয়া চলে আসছে। চলো। কোথায় যাচ্ছিস তোরা? ঘুরতে। দাঁড়া, আমিও যাব। মানে কি আমাদের সাথে তুই? আর কিছু বলার আগে জান্নাত ওখান থেকে চলে গেল। এখন যাবি কোথায়? লেকের পার যাই, চলো। রিক্সা নেওয়া লাগবে তাহলে। সামনে যাই, ওখানে হয়তো রিক্সা পেয়ে যাব। দুজন সামনের দিকে হাঁটতে যাব, তখনই দেখলাম জান্নাতের সাহায্যে হয়তো রুম থেকে দৌড়াতে দৌড়াতে আসছে। যাচ্ছিস কোথায় এই রাত্রিবেলা? বললাম তো ঘুরতে যাচ্ছি। এই রাতের বেলা একটা ছেলের সাথে তুই কিভাবে যেতে পারিস? জান্নাত, আমরা সবাই নিলয়কে খুব ভালো করেই চিনি। ক্ষতি সব সময় কাছের লোকই করে। তোর বোনকে তাহলে নিয়ে যা। তুই চলে যা, তাহলে ও এমনিতে বাসে চলে যাবে। দেখ, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তুই গেলে সত্যি বাসে বলে দেব দিনের বেলা ঘুরতে যেতে পারিস না। কলেজে যেতে হয় না, আর তুই এখন বাসে যা বলছি। কসম, বড় মাকে কিন্তু বলে দেব। যেটা ইচ্ছা সেটা কর। জান্নাতকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আমরা দুজন সেখান থেকে চলে আসলাম। সামনে একটা রিক্সা নিয়ে যেতে শুরু করলাম। সাদিয়া হচ্ছে জান্নাতের একদম বিপরীত। জান্নাতের মধ্যে ভয় লজ্জা বলতে কিছু নেই, কিন্তু মেয়েদের একটু লজ্জা থাকতে হয়, কারণ মেয়েদের লজ্জা পেলে সুন্দরী লাগে। বরাবরের মতো এখনো সাদিয়া লজ্জা পেয়ে চুপ করে আছে। এত লজ্জা পাওয়ার কি আছে? কোথায় লজ্জা পাচ্ছি? তাহলে একদম অপাশে চেপে বসে আছিস কেন? পরে যাবি, এদিকে এগিয়ে আয়। বাম হাত দিয়ে কাছে নিয়ে আসলাম। তোমার কি ভালো লাগে? তোর কাছে আমার একটা প্রশ্ন আছে, অনেক আগে থেকেই করতে চেয়েছি, বাট কখনো করা হয়নি। বলো।
তুই আমাকে সবসময় তুমি করে কেন বলিস? সেটা তো অনেক আগে থেকেই বলি। সেটা তো বলছি, কেন? আমার কাছে ভালো লাগে। আমার কাছে কেমন যেন লাগে। সেই ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। আমি তোকে তুই করে বলি আর তুই আমাকে তুমি করে বলিস। তাহলে কি তুই করে বলবো? সেটা তোর ইচ্ছা। যদি তুমি করে বলে হ্যাপি থাকিস তাহলে তুমিই বলিস। রাগ তো করবে না? রাগ কেন করবো? আমি তুমি করেই বলবো। ওকে। কথা বলতে বলতে দুজন লেকের পাড়ে চলে আসলাম। রিক্সা থেকে নেমে সাদিয়া ভাড়া দিয়ে দিল। সামনে এগিয়ে গিয়ে দুজনের জন্য চিপস বাদাম নিয়ে বসে আড্ডা দিতে লাগলাম। সাদিয়াকে আজ অন্যরকম লাগছিল। দেখে মনে হচ্ছে আগে থেকে সব কথা শিখে আসছে। তবে ভালোই লাগছে এমন করে কথা বলতে দেখে। আগে তো ঠিকভাবে কথাই বলতো না। সাদিয়া আর নিলয়কে একসাথে যেতে দেখে জান্নাতের মাথায় একদম রক্ত উঠে গেছে। বাসার ভিতরে গিয়েই চিল্লাচিল্লি করতে শুরু করলো। জান্নাতের এমন চিল্লাচিল্লি শুনে সবাই রুমের বাইরে এসে দাঁড়ালো। জান্নাতের বাবাকে আঙ্কেল আর সাদিয়ার বাবাকে চাচা বলে আখ্যায়িত করলাম। কি হয়েছে আবার? কি হয়নি সেটা বলো। বাসায় মেয়ে একজন ছেলের সাথে বের হয়ে যায়, সেই খবর কারো কাছে আছে? মায়ের খাবি, আজে বাজে কথা বলা। আমার কথা বিশ্বাস হয় না? কি হয়েছে বলো তো মা। সাদিয়া নিলয়ের সাথে এই রাতের বেলা ঘুরতে বের হয়েছে। তাতে তোর সমস্যা কি? আম্মু, তুমি বুঝতে পারছো না, এই সময় কোনো ছেলেকে বিশ্বাস করা যায় না। আমি কিছুদিন আগেও দেখলাম নিজের বন্ধু হয়ে বন্ধুকে কিডন্যাপ করেছে। ঘুরতে যাবে ঠিক আছে, কিন্তু রাতের বেলায় ঘুরতে হবে কেন? আমারও তো একই কথা বড় আব্বু। ঘুরতে যাবি যা, কিন্তু দিনের বেলা ঘোরাফেরা কর। কিন্তু না, ওদের রাতের বেলাতেই যেতে হবে। আচ্ছা, সাদিয়া আগে বাসায় আসুক, তারপর আমি ওকে বলবো। বড় মা, আমি আমার বোনের ভালো চাই বলেই কিন্তু তোমাদের বলছি। আমি জানি পাগলি, এখন আয়, নাস্তা করে নে। ও বাসায় আসলে তোর সামনে ওকে জিজ্ঞাসা করব। আর বারণ করতে হবে যেন আর ওরা রাতের বেলা বের না হয়। যদিও বের হয় তখন আমাকে সাথে নিয়ে যাবে। শুধু ওর সাথে না, যার সাথেই যা তোকে সাথে নিয়ে যেতে বলবো। ওকে বড় মা। সবার কথা শুনে শান্ত হয়ে সবার সাথে নাস্তা করে নিল। অনেক তো আড্ডা দিলাম, এখন চলো রাতের খাবারটা খেয়ে নেই। বাইরে থেকে খেলে তোকে বকা দিবে না? বকা দিবে কেন? বাসায় হয়তো তোর জন্য অপেক্ষা করবে। করবে না, দেরি হলে এমনিতেই বুঝে নিবে আমি খেয়ে যাব। চলো সামনের একটা রেস্টুরেন্ট থেকে খেয়ে যাই। সেটাই ভালো হবে। দুজন আর বসে না থেকে উঠে সামনে একটা রেস্টুরেন্টে আসলাম। ওখানে সাদিয়া নিজের জন্য খাবার অর্ডার করে আমাকে জিজ্ঞেস করলো, তোমার জন্য কি নিবে? তোর যেটা ভালো লাগবে সেটা দে। ঠিক আছে, সেম খাবার ডাবল। ওকে। খাবার নিয়ে অর্ডার নিয়ে যাওয়ার কিছু সময় পর খাবার নিয়ে আসলো। পেটে একদম ইঁদুর দৌড়াচ্ছিল, তাই দেরি না করে খেতে শুরু করলাম। অনেক ক্ষুধা লাগছে নাকি? অনেক বেশি। তখন কেন বললেন না? ভেবেছিলাম বাসায় গিয়ে খাবো, কিন্তু তুই তো বাইরে থেকে খেয়ে যাবি। সরি। সমস্যা নেই, বিল তো তুই দিবি। হারামি। টুকটাক কথা বলার পাশাপাশি খাবার শেষ করে বাইরে চলে আসলাম। এই অবস্থায় হাঁটা কোনোভাবে সম্ভব না। আমার আগে সাদিয়া নিজেই বলল রিক্সায় যাব। আমাদের কপালটাও ভালো ছিল, সামনে একটা রিক্সা পেয়ে গেলাম। রিক্সায় উঠে সাদিয়াকে দেখে কেন জানি হাসি পাচ্ছে, তাই ওর দিকে তাকিয়ে হাসি দিলাম। আমার হাসি দেখে সাদিয়া নিজেও হেসে দিল। দুজন অনেক হাসির কথা বলতে বলতে সাদিয়ার বাসার সামনে চলে আসলাম। রিক্সা থেকে নেমে সাদিয়া ভাড়া দিয়ে আমাকে বিদায় জানিয়ে ভিতরে চলে গেল। আর আমি রিক্সা নিয়ে আরেকটু সামনে এসে আমাদের বাসার সামনে নামলাম। বাসে এসে আম্মুকে বললাম আর খাবো না। কেন? খেয়ে আসছি। কোথায় গেছিলি? আমি আর সাদিয়া ঘুরতে বের হয়েছিলাম। ও আচ্ছা, ঘুমিয়ে পড়, অনেক রাত হয়ে গেছে। শুভরাত্রি কিউটি। সাদিয়া বাসার ভিতরে এসে দেখলো সবাই আগে থেকেই বসে আছে। কি ব্যাপার, সবাই এভাবে বসে কেন? কোথায় গেছিলি? নিলয়ের সাথে ঘুরতে। তাই বলে এত রাত করে? আম্মু, তোমরা নিলয়কে চেনো না? ও কেমন ছেলে। কিন্তু এত রাত করে কেন? কারণ ওকে আমি ভালোবাসি। মানে? হ্যাঁ ছোট মা, আমি নিলয়কে অনেক আগে থেকে ভালোবাসি। নিলয় তোকে ভালোবাসে?
জানি না দাদি, কিন্তু আমি ওকে সত্যি অনেক ভালোবাসি। ঠিক আছে, আমি নিলয়ের পরিবারের থেকে শুনবো। যদি নিলয় আর ওর পরিবার রাজি থাকে তাহলে তোদের বিয়ে দেব। কিন্তু দাদি, কিসের কিন্তু? নিলয়কে তো। নিলয়কে কিছুই না জান্নাত, আমি এই বাসায় যেটা বলবো সেটাই শেষ কথা। লাভ ইউ দাদি। এখন চল খেয়ে নেই সবাই। আসলে দাদি, আমরা দুজন বাইরে থেকে খেয়ে আসছি, তোমরা খেয়ে নাও, আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেই। ফ্রেশ হয়ে ঘুমিয়ে যাবি? সবার কথা শুনে জান্নাত কি বলবে বুঝে উঠতে পারছে না। পায়ের তলা থেকে যেন জান্নাতের মাটি সরে যাচ্ছে। এখন যদি খাবার না খেয়ে রুমে চলে যায় তাহলে সবাই বকাঝকা করবে। তাই খুব কম করে খাবার খেয়ে রুমে এসে নিলয়কে কল করলো, কিন্তু নিলয় রিসিভ করছে না। বারবার ট্রাই করেও যখন কল রিসিভ করছিল না, তখন হতাশ হয়ে ফোনটা রেখে কান্না করে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠতে দেখলাম জান্নাত অনেকগুলো কল করেছে। কল ব্যাক করতে যাব, তখনই জান্নাত আবার কল করলো। হ্যালো। তোকে কি আমি অনেক বেশি বিরক্ত করি? বিরক্তই তো করিস। সরি বিরক্ত করার জন্য, কিন্তু রাতে কল ধরলি না কেন? অনেক ক্লান্ত ছিলাম, তাই ঘুমিয়ে গেছিলাম। ও, আজ দেখা করবি কলেজে? প্রতিদিন তো দেখা হয়। আজ একটু সকাল সকাল আসিস। কেন? তখনই বলবো। ওকে। আর শুয়ে না থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হতে শুরু করলাম। রেডি হয়ে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। আজ একাই যাচ্ছি, কারণ জান্নাত কোনো এক কারণে আজ সকাল সকাল যেতে বলেছে। অন্যদিন সবাই একসাথে গেলেও আজ একাই। কলেজে এসে মাঠে দাঁড়াতেই জান্নাত কাছে আসলো। আমার আগেই জান্নাত চলে আসছে। বল, কি বলবি? তুই সাদিয়াকে ভালোবাসিস? সেসব জেনে তোর লাভ কি? বল আমাকে প্লিজ। হঠাৎ এই প্রশ্ন কেন? বাসায় কি হয়েছে জানিস কিছু? কি হয়েছে? তোর আর সাদিয়ার বিয়ের কথা বলা হচ্ছে। কি মানে? কি মানে তুই জানোস না, কুত্তিটা তোকে ভালোবাসে। বাসায় এই কথা বলায় সবাই রাজি হয়ে গেছে। তাহলে তো ভালোই হয়েছে, বড়লোক বাসায় জামাই হব। তোর জামাইয়ের গুষ্টি শুয়োর, তোর আমার রিলেশনের কথা তুই সাদিয়াকে বল। হোয়াট দ্য ফাও কথা? আমাদের এখন আবার কিসের রিলেশন? দেখ, আমি মজা করছি না। তো আমি কেন মজা করব? তুই সবাইকে বলবি নাকি আমি নিজেই সবাইকে বলবো? কি বলবি তুই? এই যে তোর আর আমার রিলেশন আছে, আমাদের দুজনের কোর্ট ম্যারেজ আছে। ওরে আল্লাহ, তোরে আমি কোনো জন্মে বিয়ে করছি? এটা না বললে কেউ বিশ্বাস করবে না। দেখ ভাই, আমি এসব ঝামেলাতে নাই। ঝামেলা মানে? এতদিন আমার সাথে থেকে এখন আমার বড় বোনকে বিয়ে করতে যাচ্ছিস? তোর সাথে ছিলামই কখন? জান্নাত কিছু সময় চুপ থাকার পর আবার বলতে শুরু করলো। তুই আমাকে ভালোবাসিস কি? না। সাদিয়াকে ভালোবাসিস? না। যদি তোকে বিয়ে করতে বলে তখন তুই আমাদের মাঝে কাকে বিয়ে করবি? যদি দুজনের অপশন থাকে তাহলে দুজনকে বিয়ে করব। বল, আচারের কথা বলবি না। আচারের কথা কই বললাম? থাক শুয়োর, তুই তোর সাদিয়াকে নিয়ে থাক। সাদিয়া আমার না, তোর বোন। শুয়োর। আর কিছু না বলে চলে গেল। অনেক হাসি পাচ্ছিল, তবে ওর সামনে হাসলে উল্টো বেশি কথা বলতো। আমি ওর সেখানে না বসে উঠে কলেজে আসলাম। বন্ধুরা অনেক আগে এসএমএসে কলেজে আসছে বলে জানিয়ে দিয়েছে, তাই সোজা ওদের কাছে গেলাম। কোথায় ছিলি? প্রেম করলাম। মজা নিস কুত্তা। তো কিতা করুম বল, একটা কাজ ছিল রে। তোরা কখন আসছিস সেখানে? এই তো আসলাম। জান্নাত কি কলেজে আসছে? অনেক আগে আসছে। ওদের কথা বলে থেকে হারামিগুলো আমার দিকে দেখলো, চোখ দিয়ে কিছু বোঝানোর চেষ্টা করছিল। বুঝতে পারছিলাম ওরা আমাকে কি বলতে চাইছে, তবে কিছু না বলে চুপচাপ অবুঝ বাচ্চাদের মতো বসে রইলাম। হারামিদের দিকে না তাকিয়ে ওদের কথায় মনোযোগ হলাম। ওর সাথে কথা ছিল। কি কথা? এমনি আর কি। ওই যে সুমু যাচ্ছে। এই সুমু। জি আপু। জান্নাতের সাথে দেখা হয়েছে? আমি তো মাত্র আসলাম। দেখা হলে আমার কথা একটু বলো। ঠিক আছে আপু। সুমু হচ্ছে জান্নাতের ফ্রেন্ড, তবে আমাদের এলাকার না। জান্নাতের ব্যাচের কোনো ছেলে মেয়ে আমাদের এলাকাতে নেই, শুধুমাত্র জান্নাত নিজেই এই ব্যাচের। ছোটো বড়ো অনেকেই আছে, তবে ওর সমবয়সী কেউ নেই এলাকাতে। সে যাই হোক, সবাই মিলে কথা বলছিলাম, তখন খেয়াল করছিলাম সাদিয়া কেমন আর চোখে তাকিয়ে দেখছে। এই মেয়েও দেখছি ছোটো বোনের মতো শেষরামি শুরু করে দিচ্ছে।
আর সাদিয়া সবার উদ্দেশ্যে বলল, হয়তো সামনে আমার জন্য একটা গুড নিউজ অপেক্ষা করছে। যদি সেটা হয় তাহলে সবাইকে ট্রিট দেওয়ার দায়িত্ব আমার। যেটা চাইবি সেটাই হবে। আমাকে লইয়া ঘুরতে যাবি? ঘুরতে যাব কেন? তাহলে বললি কেন? খাওয়ার কথা বলছি। আমগো বাপ মাই কি কিছু খাওয়াই নাই যে তোর ট্রিট খাবো? তবে জোর করলে না করব না। কুত্তা। কিসের গুড নিউজ? আমার বিয়ে। হোয়াট? তোর বিয়ে মানে? একটা এক্সট্রা ভাব নিলাম, যেন মায়া প্রেমে বেশি করে পড়ে। আরে রাখছো কেন? যখন ঠিক হবে তখন সবার আগে তুমিই জানবে। ও কেন জানবে? কারণ ও আমার প্রতিবেশী। তোর বাসা আর ওর বাসার দূরত্ব 5 মিনিট, আর আমার সাথে আর তোর বাসার দূরত্ব 3 মিনিট। তাহলে আমার আগে ও কিভাবে জানতে পারে? শালা চুপ কর। না, তুই আমারে বুঝা কিভাবে হয়। তুই চুপ করবি? আমি কেন চুপ করব? শালা গৌরা, আল্লাহর রাস্তে তুই একটু থাম। তুই বললি তাই থামলাম। ধন্যবাদ ভাই। তবে সাদিয়া, ট্রিট যদি দিস তাহলে আমাদের ট্যুরে যাওয়ার টাকা দিবি। বাট কোনো কিন্তু না, বিয়ে তোর হবেই, তাই আমাদের ট্রিটটাও দিতে হবে। যা দিমু। আমারও যেতে পারবো তো? তোকে টাকায় তোরা যাবি আর আমরা সাদিয়ার টাকা যাব। সারা ছেঁচড়া। আমি জানো, কথা বলার মাঝে জানাত আসলো। কিছু বলবে? হ্যাঁ, আয় বস। না, এমনি বলো। কেউ বকা দিছে নাকি যার জন্য এমন করে টমেটো হয়ে আছিস? তোরে কথা বলতে বলছি? বাপ। মারিয়াপু বলো। আম্মু তোকে বাসায় যেতে বলেছে। কেন? সেটা বলেনি। এটা তো কল দিয়েও বলা যায়। হ্যাঁ, কিন্তু আমার ফোন রিসেট দিয়েছে, তাই সব কিছু ডিলিট হয়ে গেছে। ভালোই মিথ্যে বলতে পারো। আরে না, সত্যি। এটাই বলতে চেয়েছিলে? হ্যাঁ, আমাদের মাঝে বস, এখানে বসি সবার সাথে আড্ডা দে। স্যাসটা ছেলেদের সাথে বসে আড্ডা দেওয়ার কোনো ইচ্ছা নাই। আমাদের কোন দিক দিয়ে ছ্যাঁচড়া লাগে তোর? এটা চাইতে অন্য কোনো প্রশ্ন করলেই পারতে। কি প্রশ্ন? কোন দিক দিয়ে আমাদের সামান্য ভালো দেখায়? তুই তো খুব ভালো মোনালিসার বংশধর, তোকে ভালো না লেগে কি আমাদের ভালো লাগবে বল? ভালো করে কথা বল। তুই বড়দের সম্মান করে কথা বল। বড় হয়ে যদি ছোটদের মন নিয়ে খেলে তাহলে কিসের সম্মান পাবে বল? ছোটরা যদি চেষ্টামি করে সেখানে বড়দের কি দোষ? মেয়েদের সম্মান করতে শেখ। আর কোনো কথা না বলে চলে যাবে তখনই জান্নাতের উদ্দেশ্যে বললাম, সম্মান তাদেরই করা যায় যারা সম্মান পাওয়ার যোগ্য এবং বড়দের শ্রদ্ধা করে, বড় ভাই মনে করে। এটুকু বলতেই কাজে এসে উড়াদুরা মার শুরু করলো। অনেক কষ্টে সবাই মিলে আমাকে আর জান্নাতকে আলাদা করলো। কলেজের সবার সামনে একটা মেয়ের হাতে মায়ের খেলাম, এর থেকে লজ্জার কি আছে? মন চাইছে ইচ্ছা মতো পিটাই, কিন্তু কিছু বলতে পারছি না। জান্নাত ওখানে না থেকে চলে যাবে তখনই লক্ষ্য করলাম ওর চোখে জল টলমল করছে। কি মেরে বাবা, নিজেই মারবে আবার নিজেই কান্না করবে? নিজেকে ঠিক করে আর ওখানে বসলাম না, ক্লাসের দিকে রওনা দিলাম। কিছু সময় ক্লাসে বসে থাকার পর ক্লাসে স্যার আসলো। ক্লাসে স্যার এসেই প্রথমে বলল, নিলয় দাঁড়া। জি স্যার। সকালে কার সাথে মারামারি করছিস? কোথায় স্যার? তাহলে প্রিন্সিপাল স্যার তোকে কেন তার কাছে যেতে বলল? স্যার আমি তো কোনো গেঞ্জাম করিনি। তুই স্যারের থেকে ঘুরে আয়, স্যার আমাকে বলল তোকে ফাটিয়ে দিতে। ওকে স্যার। আর ক্লাসে না থেকে প্রিন্সিপাল স্যারের রুমের দিকে যেতে লাগলাম। আমি আবার কার সাথে মারামারি করলাম? আর আজ এমনি তো কোনো মারামারি হয়নি কলেজে। এক বালতি চিন্তা নিয়ে প্রিন্সিপাল স্যারের রুমে গিয়ে দেখলাম জান্নাত বসে আছে। বুঝতে পারলাম খুঁতিটা স্যারকে বলেছে, স্যার আসবো? হ্যাঁ আয়। ধন্যবাদ স্যার। এখন বল কি হয়েছে? আমি তো কিছুই জানি না স্যার। জান্নাতের সাথে কি হয়েছে? স্যার ও নিজে থেকে আমাকে মারছে, তারপরে নিজেই কান্না করছে। ও আমাকে রাগিয়ে তুলেছে, তাই ওকে মেরেছি। তাই বলে একটা ছেলের গায়ে হাত তুলতে হবে? চুপ, এটা বাসা না তোদের। স্যার আমার এখানে কি কাজ বলেন? ও নিজেই মারছে, আবার নিজেই আপনার কাছে নালিশ দিতে আসছে। আমি নালিশ দিছি নাকি তুই? আমি কেন দেব? একদম চুপ। স্যারের দমক খেয়ে দুজনে চুপ হয়ে গেলাম। হুদাই আর কথা বলে লাভ নেই। তোরা এখন আর ছোট নেই যে তোদের হাত ধরে বোঝাতে হবে কোনটা ভালো আর কোনটা খারাপ। কলেজে এসে একটা ছেলে আর আরেকটা মেয়ে মারামারি করা মানে অনেক বড় কিছু, তাই তোদের ভালো করে বলছি। আর কখনো যেন এই খবর আমি না শুনি। ওকে স্যার। আর জান্নাত, তুই বুঝতে পারছিস?
কিছু না বলে উড়ে চলে গেল। এই মেয়ের স্বভাব এমনই, কেউ কিছু বললে রাগ দেখে চলে যাবে। যদিও প্রিন্সিপাল স্যার জান্নাতের মামা, তবে ওর চলে যাওয়া আমার মুঠো ভালো লাগেনি। ওর সাথে গ্যাঞ্জাম করার কোনো দরকার নেই। জান্নাতের থেকে একটু দূরে থাকার চেষ্টা করিস। জি স্যার। যা, ক্লাসে যা। ধন্যবাদ স্যার। স্যারের রুম থেকে বের হয়ে সোজা ক্লাসে এসে ক্লাস করতে লাগলাম। ক্লাসের মধ্যে বন্ধুরা সবাই জিজ্ঞেস করলেও কোনো উত্তর দেয়নি। সবগুলো ক্লাস শেষ করে বাইরে আসতে সবাই ঘিরে ধরলো, কি হয়েছে? তখন উল্টাপাল্টা কাহিনী শোনাচ্ছি, তখন মেন্টাল কুত্তিটা এসে হাজির। তুই স্যারের কাছে নালিশ দিলি কেন? আমি কেন দেব? তাহলে স্যার জানলো কি করে? মামাটা তো তোর, তাই তুই গিয়ে জিজ্ঞেস কর। মেজাজ খারাপ করবি না। মেজাজ খারাপ করছিস তুই, সেগুলো আমি করিনি, তুই সেটা আমাকে বলছিস? কি কথা বলছিস তোরা? স্যার আমাকে প্রিন্সিপাল স্যারের রুমে যেতে বললো না তখন? তখন স্যার আমাদের মারামারির কথা বললো, আর আমি নাকি প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে নালিশ দিছি। সেটা দিসনি, কিন্তু তুই আমাদের কেন মিথ্যা বললি? সবার থেকে ওকে ভালো সাজাতে চাইছিলাম, কিন্তু ও তো সবার কাছে অনেক আগে থেকেই পাল্টে গেছে। তোর সাথে কথা আছে, চল। কি কথা? দুজন বিয়ে করব, দেখবি তুই। মজা নিবি না? সবার সাথে বাসায় যা। আমিও আসি। গতকাল আমাকে নিছিলি? না, কিন্তু আমি তো নিলয়কে বিশ্বাস করি, তবে তুই করিস না। তবু তোকে লাগবে না। আমাদের থেকে বিদায় নিয়ে সবাই চলে গেল। জানিও না এই পাগড়িটা কোথায় নিয়ে যাবো আমাকে। চল এখন। কোথায়? জাহান্নামে। হোক, এই বয়সে মরে জাহান্নামে যাওয়ার ইচ্ছা নেই। বল, তুই বেশি কথা বলিস। ওকে, আমি চুপ। এবার জান্নাত আমার হাত ধরে কলেজের বাইরে এসে একটা রিক্সায় উঠলাম। তবে যেদিকে যাচ্ছি সেটা বাসার পুরো উল্টো দিক। ইচ্ছা করলেও কিছু বলতে পারছি না, যদি রেগে বকাতে। সে যাই হোক, জান্নাতে নিজে দেখি বলতে শুরু করলো, তোকে কি আমার ভালোবাসা ভুল ছিল, যার জন্য এত কষ্ট দিচ্ছিস? কষ্ট পেতে হয়, তাহলে বোঝা যায় কোনটা সত্যিকারের অর্থে ভালোবাসা। তুই কি ভেবেছিস তুই সাদিয়াকে বিয়ে করবি আর আমি সেটা খুব সহজে মেনে নিব? কেউ আবার মেনে নেওয়াকে কঠিন আর সোজাভাবে মেনে নেয়। আমি সত্যি বলছি, তুই যেদিন ওকে বিয়ে করতে যাবি সেই দিন রাতে আমার লাশ পড়ে থাকবে। আমার এসব বাজে কথা একদমই ভালো লাগে না। কি করলে তুই মেনে নিবি বল? জানা নেই আমার। যখন আমার মৃতদেহকে। আর কিছু বলার আগেই রিক্সার উপরে জান্নাতের টুটের সাথে নিজের টুট মিলিয়ে নিতে জান্নাত একদম চুপ হয়ে গেল। হয়তো এমনটা করবো আশা করেনি, তবে যে হারে মরার কথা বলছিল, এটা না করলে কিছুতেই চুপ করতো না। জান্নাতকে আমার এটা দ্বিতীয়বার ভালোবাসার চাপ। প্রথমবার যখন আমাদের রিলেশন অনেক বেশি সুন্দর ছিল না তখন কোনো প্রকার মিথ্যা এবং অবহেলার ছায়া। সেই দিনগুলো তো অনেক আগে হারিয়ে গেছে। জানি না জান্নাত কি মনে করছে, তবে এতদিন পর আমার তো সেই লাগছে। কিছু সময় চুপ থাকার পর জান্নাত বলল, আমাকে ভালোবাসিস? তো কাকে ভালোবাসবো? তাহলে তুই আমার বাসায় আজকে বিয়ের কথা বলবি। আজ কিভাবে হয়? এখন বিকেল। তাহলে কি সাদিয়ার সাথে বিয়ে শেষ হওয়ার পর বলবি? কি শুরু করলি তুই? ওকে কেন বিয়ে করতে যাবো আমি? আর দোষ আমার না, তুই নিজেই কাউকে জানাতেই বারণ করছিলি। এখন তোদের মাঝে কি হয়েছে আমি কি করে বলবো? আর সাদিয়াকে আমি কিছু বলতে পারবো না। আব্বু আম্মুর সাথে ওর অনেক মিল, যদি উল্টাপাল্টা কিছু বলে তখন ওনারা আমাকে খারাপ ভাববে। শালা, তুই নিজে লুচ্চা, সেটা বললেই পারিস। তুই আমার সাথেও থাকবি, আবার আমার বোনের সাথেও থাকতে চাস। তোর বোন যদি আমার সাথে থাকতে চায় সেখানে আমি কি করব? আর তুই তো জানিস আমি কাউকে বারণ করি না। আর একটা কথা বললে লাথি দিয়ে রিক্সা থেকে ফেলে দেব। আমরা যাচ্ছি কোথায়? মামা বাসায়। কেন? গেলেই বুঝবি। আচ্ছা। জান্নাতের কাঁধে হাত রাখতে ও নিজেও আমার কাঁধে মাথা রাখলো। জান্নাতকে বোঝা অনেক কঠিন। ও কখন কী চায় সেটা ওর থেকে অন্য কেউ ভালো বলতে পারবে না। সবটা সময় ওর মাথায় কিছু একটা ঘুরপাক খায়, তবে সেগুলো আমাকে জ্বালানোর জন্য, সেটা আমি খুব ভালো করেই জানি। অনেকটা সময় পর জান্নাতের মামার বাড়ি আসলাম। রিক্সা থেকে নেমে বাসার ভিতরে গিয়ে দেখলাম দুজন অর্ধবয়স্ক মহিলাদের সাথে একটা বাচ্চা বসে আছে। জান্নাত এগিয়ে গিয়ে ওনাদের জড়িয়ে ধরল। অনেকবার এই বাসায় আসছি, তাই মহিলাদের সাথে সাথে এই বাসার কম বেশি অনেককেই চেনা। বসে থেকে মহিলাদের মাঝে একটা বড় মামি আর একজন ছোটো মামি, আর বাচ্চাটা ওর বড় মামির ছেলে। ওনাদের কাছে গিয়ে সালাম দেওয়ার পর বসতে বলল। কেমন আছো নিটা? জি ভালো, আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি। বাসা সবাই সুস্থ আছে তো? জি সবাই সুস্থ। মামি,
আমার কথা কি শুনবা তোমরা? হ্যাঁ বলো। আজ রাতে বাসায় কল দিয়ে আমার বিয়ের কথা বলবে। যদি পাত্রের কথা বলে তখন নিলয়ের কথা বলবো। কি মেরে বাবা, নিজের বিয়ের কথা নিজে এসে বলছে। আল্লাহ জানে সামনে এই মেন্টালের জন্য আর কি কি অপেক্ষা করছে। আয় নিলয়। হ্যাঁ বলো। বল মামিদের। জি মামি, সরি আন্টি, জান্নাত যে বললো সেটাই আর কি। তাহলে আমরা রাতে কল দিব। তবে আমাদের কথা বলতে পারবে না, বললে আবার এসে তোমাদের খবর করে ছাড়বো। আচ্ছা বলবো না, এখন কিছু খেয়ে নে। না এখন আর খাবো না। কিছু তো মুখে দিয়ে যা। আবার আসবো, আজ না। নিলয় কিছু খেয়ে গেলে সমস্যা কি? মামি শাশুড়িদের বাসায় আসলাম, খালি মুখে যাওয়া যায়? ওট কুত্তা। আমাকে টানতে টানতে বাসার বাইরে নিয়ে আসলো। জান্নাত নিজেও হাসছে। ভেবেছিলাম আমাকে মারবে, তবে সেটা আর করলো না। সামনে থেকে একটা রিক্সা নিয়ে রওনা দিলাম। আমার বাসার সামনে আমাকে নামিয়ে দিয়ে জান্নাত গাড়ি নিয়ে চলে গেল। বাসার ভিতরে এসে দেখলাম আম্মু কিছু একটা পরিষ্কার করছে। কি করছো? বাসায় ছেলে দেখতে আসছিল, তাই সবকিছু পরিষ্কার করছি। ও হোয়াট? বাসায় ছেলে দেখতে আসছে মানে? তোকে দেখতে আসছিল, কিন্তু তুই তো অনেক বিজি মানুষ, কল দিয়েও পাওয়া যায় না। ফোন সাইলেন্ট করেছিল, কিন্তু কে কাকে দেখতে আসছিল? তোর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসছিল। কার জন্য? সাদিয়ার জন্য। তোমরা কি বললে? রাজি না হয়ে কি করব? আমার কাছে জিজ্ঞাসা করবা না? তোকে আমি কল দেইনি সেটা বল। দিছো কিন্তু। আমি কিছু বলি নাই, নীলু বলছে ভাইয়া আসুক, তারপর ওর থেকে শুনে এটা নিয়ে কথা বলবো। নীলু বলছে? তোর থেকে নীলুর জ্ঞান বেশি হয়েছে। ভালো করছো। আর কোনো কথা না বলে রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে রুমে এসে জান্নাতকে কল দেওয়ার আগে সাদিয়া কল দিল। কল রিসিভ করার পর বলল, কি করো? দাঁড়িয়ে আছি। তুই? বসে আছি। কিছু বলবি? কেন, ব্যস্ত নাকি? অনেক ক্ষুধা লাগছে, খাবো। তোমরা দুজন কোথায় গেছিলে? ওর মামার বাড়ি। কেন? এমনি আর কি। ও আচ্ছা, খেয়ে নাও, রাতে কথা হবে। ওকে। কল কেটে দিতেই জান্নাতকে কল দিলাম। হারামজাদি তোর বোনের জন্য বাসায় বিয়ের প্রস্তাব পাঠাচ্ছিল। তুই বলবি তুই রাজি না? কারণ কি দেখাবো? তুই আমাকে ভালোবাসিস? পাক্কাটা বলবো? একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? সাদিয়াকেও বিয়ে করলাম, আবার তোকেও বিয়ে করলাম। শুয়োর, লাথি দিব। ভালোই তো হবে, তখন আমি একেবারে তোদের বাসায় থেকে গেলেও পারবো। আজেরা কথা বলবি না। সব তোর কাছে আজাইরা। পাবলিক এখন দুটো করেই বিয়ে করতে চায়। রাখ তোর বিয়ে শালা। আর কিছু না বলে কেটে দিল। পাগলিটাকে রাগিয়ে তুলে ভালোই মজা পেলাম। যে অল্পতে রেগে যায় তাকে রাখাতে কার না ভালো লাগে। রাতে খাবার খেয়ে শুয়ে আছে, তখন দরজা নক করার শব্দ পেলাম। এত রাতে আবার কি আসলো? সেদিকে আর কান দিলাম না, হয়তো পাশের বাসার কেউ আসছে, তাই আপন মনে ফোন চালাচ্ছি। কিন্তু হঠাৎ আমার রুমে নক শুরু হলো। কে? তোর অন্তগামী পিশাচ। হোয়াট দ্য ফাক? কথা। দরজা খোল বেটা। কেন, কি দরকার? কথা আছে। এত রাতে কথা বলতে হবে না, কাল সকালে কথা হবে। যা। তুই খুলে দিবি নাকি আমি এক্ষুনি চিল্লানি শুরু করব? ওয়েট, খুলে দিচ্ছি। শুয়ে না থেকে রুমের দরজা খুলে দিতেই গতিটা কলার চেপে ধরলো। শালা, দুটো বিয়ে করার খুব শখ তাই না? পাবলিকের কাছে জিজ্ঞেস কর দুটো বিয়ে করার সুবিধা কি। তোর পাবলিক তোর কাছেই রাখ। তুই এত রাতে এখানে কি করিস? যদি বাসায় কেউ জেনে যায়? আমাকে কিছু না বলে রুমের দরজা বন্ধ করে দিল। কলার ছাড় এখন। কি জানি বলছিলি? এখানে কেন? বাসর করার জন্য আসছি। তোর বিয়ের বয়স হয়েছে? তোর কি মনে হয় আমি এখনো পিচ্ছি ছোট আছি? আমার কাছে তুই ছোটও না, আবার খুব একটা বড়ও না। তুই যদি সে আগের ছোট থাকতি তাহলে অনেক আগেই তোর সাথে সংসার করতাম। দেখ নিলয়, মানুষ মাত্রই ভুল হয়। তুই বল, সেই ভুলের জন্য আমাকে কি করতে হবে? তুই যেটা বলবি সেটাই করব। এত কিছু করতে হবে না, এখন তুই বাসায় যা। তা না হলে আমাদের এক রুমে দেখলে অনেক খারাপ কিছু ভাববে। যা ভাবার ভাবো, আজ আমি তোর সাথেই থাকবো। দেখ, ফাজলামি করার লিমিট থাকে। সেই ফাজলামির রানী আমি। তুই যা প্লিজ। যাব না। এই বলে বিছানার উপর শুয়ে আমার ফোন চালাতে শুরু করলো। ফোনের অবশ্য অনেক জায়গাতেই লক করা আছে, তাই ওর মন যা চাইবে সেটা করতে পারবে না। কিছুক্ষণ ছেড়ে বসে থাকার পর এবার ওর কাছে গিয়ে ফোনটা কেড়ে নিয়ে হাত ধরে শুয়ে অবস্থা থেকে তুলে বসালাম। চল বাসায় যাবি? বলছি তো যাব না। তাহলে নীলু রুমে যা। না, আমি এই রুমে থাকবো। তাহলে আমি নীলুকে পাঠিয়ে দিই। শোন। কি? অনেক ভালোবাসি তোকে।
আমি বুঝতে পারছি না তোর মাঝে কি হয়েছে, কিন্তু আমিও জানি যে তুই আমাকেও ভালোবাসিস। গুড, এখন যা। ক্ষুধা লেগেছে। খাস নাই? না। ঠিক আছে, তুই থাক, আমি খাবার নিয়ে আসছি। খাবার লাগবে না। তোর নাকি ক্ষুধা পেয়েছে? জান্নাত আর বসে না থেকে উঠে দুজনের ঠোঁট মিলিয়ে দিল। প্রথম দিকে জান্নাতের এই মায়ের দুনিয়া থেকে বের হতে চাইলেও পরে আর পারেনি। জান্নাতের ছুল ধরে মাথাল হয়ে যেতে শুরু করলাম দুজন। হঠাৎ কিছু একটা মনে হতে জান্নাতকে ছেড়ে দিলাম। কি হলো? আমার কেন জানি মনে হচ্ছে এটার জন্য এখনই পারফেক্ট সময় নয়। কাল আমার বাসায় যাবে তুমি? কেন? কিছু বলার আগেই বাইরে থেকে আম্মু বলল, নিলয়, জান্নাত এসেছে? হ্যাঁ আম্মু। কিছু হয়েছে জান্নাত? না আম্মা, ক্ষুধা পেয়েছিল তাই। আল্লাহ, কি শুরু করলি তুই? তুই চুপ থাক। মা, তুই বাইরে আয় তো। ওকে। আমাকে রেখে জান্নাত রুমের বাইরে গেল। কি হচ্ছে সেটা বোঝার জন্য আমি নিজেও দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। রাতের খাবার খাস নাই? না আম্মা। আম্মা মানে? ও সরি, এটা তো সিক্রেট ছিল। কিসের সিক্রেট? নিলয় গোপন রাখতে বলেছে। কি গোপন রাখতে বলছে? আমাদের বিয়ের কথা। মানে কি এসবের? আসলে আম্মা, আমাদের অনেক আগে বিয়ে হয়ে গেছে। দুজন পালিয়ে বিয়ে করেছিলাম। পালিয়ে কেন? আমার বাসা থেকে তখন কেউ মেনে নিত না, তাই। তুই এখানে কি করিস? যা রুমে যা। নীলু তো আমাকে খেয়ে রুমে চলে গেল। মা, তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ আম্মা। তোর বোনের জন্য বিয়ে নিয়ে আসছিল। সেই জন্যই তো শ্বশুরবাড়ি আসলাম। আমার স্বামীর দিকে অন্য কেউ চোখ দিবে আর আমি সেটা মেনে নেব, সেটা কিভাবে হয় আম্মা বলো? তা তো বটে। ওই বাদর, এদিকে আয়। আমাকে বলছো? হ্যাঁ তোকে। বলো। জান্নাতের পাশে গিয়ে বসলাম। ও যেটা বলছে সব সত্যি? আমার কথা বিশ্বাস হয় না তোমার? হয়, কিন্তু ওর। যাও, বিশ্বাস করতে হবে না। আমি আমার ননদিনের রুমে গেলাম। খেপে গিয়ে উঠে সোজা নীলুর রুমে চলে গেল। এই মেয়ে ড্রিঙ্ক করেনি তো, কিন্তু যখন দুজন ভালোবাসার ময়ে পড়েছিলাম তখন তো কোনো গন্ধ আসেনি। কি বলছে ও? এমনি মজা করছে। সত্যি করে বল। আরে সত্যিও আমাকে ভালোবাসে, কিন্তু সাদির এমন পাগলামি দেখে ও রেগে গেছে, তাই আজ বাসায় চলে আসছে। আর তুই ওকে ভালোবাসিস না? আমাকেও বলবি না? সত্যি বলতে আম্মু, আমি নিজেও ওর মতো একটা পাগলি গেছে যে আমাকে তোমার মতো শাসন করবে, ভুল করলে বকা দেবে, আমার ফ্যামিলিকে নিজের ফ্যামিলি মনে করবে। কিন্তু সাদিয়া? ওর সাথে বন্ধুত্ব ছাড়া আর কিছুই না। আজ যখন বাসায় আসছিল তখনও তো তুই কিছু বললি না। জান্নাতের জন্য। কেন? ও নিজেই লুকিয়ে রাখতে বলছিল। এখন সমস্যা ওর জন্য হয়েছে, তাই ওকে এসবের সমাধান খুঁজতে হবে। বেশি দেরি করলে জানিস তো কি হবে। তোমরা তো আছোই। জানি। এখন ঘুমিয়ে পড়ো, আমি ওর সাথে কথা বলছি। কিছু খায়নিও, তাই একটু খাইয়ে দিও। আম্মুর থেকে উঠে রুমে এসে মুসকে একটা হাসি দিয়ে ঘুমিয়ে গেলাম। আম্মু নীলুর রুমে গিয়ে দেখলো নীলু আর জান্নাত শুয়ে আছে। যদি তোর বাসা থেকে না মেনে নেয়? আমি মানিয়ে নিব। তবুও যদি না মানে? পালিয়ে যাব। তখন তোর বাসার লোকজন আমাদের কি করবে বুঝতে পারছিস? এত ভয় পাও কেন? তোদের পরিবার আমাদের মতো না। তোদের আছে অনেক লোকজন, আছে অনেক ক্ষমতা। আমি থাকতে তোমাদের কিচ্ছুই হতে দেব না। তুই বাসায় গিয়ে নিলয়ের ব্যাপারে সব বল। এখনো কিছুই হয়নি, কিন্তু দেরি করলে অনেক কিছু হয়ে যেতে পারে। ঠিক আছে, আমি এখন গিয়ে বলছি। এখন যেতে হবে না, সকালে যাস। বাসায় বলে আসি নাই। তখন তো বললি। মিথ্যা বলছি। আজ যেতে হবে না। ঠিক আছে, আর অনেক ক্ষুধা লাগছে। আম্মু, আমি খাবার নিয়ে আসি। যা। নীলু চলে যাওয়ার পর দুজন কিছু কথা বলল। নীলু খাবার আনার পর জান্নাত খেতে শুরু করলো। তোমার ফোন আনো না আপু? না। বাসায় কল দিয়ে জানিয়ে দাও আজ আর যাবে না। খেয়ে নে, আম্মুকে কল দিয়ে বলবো। আমি তাহলে গেলাম, আর অনেক রাত হয়ে গেছে, দুজন ঘুমিয়ে যাবি। ঠিক আছে আম্মু। আম্মু চলে যাওয়ার পর জান্নাত খাবার শেষ করে প্লেট বাহিরে রেখে আসলো। তোর ফোন দে। আমি ফোন কোথায় পাবো? তুই ফোন ব্যবহার করিস না? জি না। তুই সেই ভালো মাই রে। তোর ভাইয়ের ফোন দিয়ে কল দে তাহলে। ওকে। জান্নাত ফোন নিয়ে ওর আম্মুকে কল দিল। কয়েকবার রিং বাজার পর রিসিভ করলো। আম্মু, আমি। এই নাম্বার কার? আমি নীলুদের বাসায়। কেন? নীলুর সাথে আজ থাকবো, তাই। যাওয়ার সময় একবারও বলছিস? তাহলে এখন কেন বলছিস? সরি আম্মু, আর তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। তোর সাথেও কথা আছে?
কি কথা? তোর বিয়ের কথা। বাচ্চা, তুই বিয়ে করবি আমাদের বল। তুই ওই বাসায় গিয়ে বিয়ের কথা বলছিস কেন? তোমাকে বলে দিছে? না, বলবে না। তুই আগে বাসায় আয়, তারপর তোকে আমি দেখাচ্ছি। এমন করলে আমি বাসায় যাব না। তুই থাক, আমি এক্ষুনি আসছি। এই না আম্মু প্লিজ, তুমি না আমার ভালো আম্মু, কিউট আম্মু, তুমি আইসো না প্লিজ। আমি কাল ভোরই চলে আসবো, আর মাত্র কয়েক মিনিট লাগে।